আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ফ্রিজের কম্প্রেসর। তো কম্প্রেসর এটা আপনারা কিভাবে একটি ফ্রিজের কম্প্রেসরের কয়েলের পয়েন্টগুলো বের করবেন, রানিং, স্টার্টিং এবং কমন। তো এটা কীভাবে আপনার সহজে একটি ফ্রিজ হোক বা এসি হোক বা আপনার ফ্যান মোটর হোক, যে কোনো কয়েল জাতীয় মোটর আপনারা কিভাবে একেবারে ইজিতে একটি কয়েল রানিং, স্টার্টিং এবং কমন পয়েন্টগুলো বের করবেন এবং বের করে কিভাবে সহজে এগুলো কানেকশন করতে পারবেন। তো এই কম্প্রেসারের এখানে পয়েন্ট হচ্ছে তিনটা। তো তিনটা পয়েন্ট খেয়াল রাখবেন। এটা ফ্রিজের কম্প্রেসারের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে কমনটা নিচে থাকে অথবা উপরে থাকে। তো এই তিনটা পয়েন্টের ভিতরে আপনারা ধরেন কোনোটাই জানেন না কোনটা রানিং, স্টার্টিং বা কমন। তো এইটা অনেকেই জানতে চান কিভাবে সহজে কম্প্রেসারের রানিং, স্টার্টিং, কমন পয়েন্ট বের করা যায়, বা এইটা সঠিকভাবে জানা না থাকলে একটু ভুলের কারণে দেখা যাচ্ছে একটি কম্প্রেসার কিন্তু জ্বলে যায়। তো এখানে তিনটা পয়েন্ট, তো তিনটা পয়েন্টের থেকে কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন আমরা ধরুন জানি না। তো এই ক্ষেত্রে এটা কিভাবে আমরা বের করব? প্রথমে আপনার যেটা করতে হবে, যে কোনো দুইটা পয়েন্ট আপনার আগে মাপ দিতে হবে। তো এটা আপনি ফ্রিজের কম্প্রেসারের ক্ষেত্রে হোক বা এসির কম্প্রেসারের ক্ষেত্রে হোক। তো আমি এখন দুইটা আগে পয়েন্ট মাপ দিচ্ছি, উপরের দুইটা। তো যেটা মাপ দিয়ে এখন দেখতেই পাচ্ছেন পয়েন্ট যেটা দেখাচ্ছে 29। আপনি এটা যে কোনো সাইড থেকে দুইটা করে মাপ দিতে হবে। তো আপনি সহজেই এটা বের করতে পারবেন। তো এটা আমি প্রথমে উপরের যে দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দুইটায় আমি মাপ দিচ্ছি। তো এটা দেখা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এটা দেখা দিচ্ছে পয়েন্টটা আসছে আপনার 0029। তো এইটা কয়েলের মাপ, এই দুইটার দেখা দিয়েছে প্রথমে। তো এটা আসছে আপনার 29 মাপ দিলাম। তো এটা পেয়েছেন আপনি, যে দুইটা খেয়াল রাখতে হবে কোন দুইটা 29 পেলেন, উপরের দুইটা। তারপরে আমি যেটা করব, উপরের একটা কয়েল পয়েন্ট এবং নিচের, তো বাম সাইডের একটা উপরেরটা এবং নিচেরটা মাপ দিব এখন। তো এটা যেটা বের হবে, এটা বের হচ্ছে হলো আপনার 16। তো এখন এটা বের হয়েছে যেটা 16। প্রথমেরটা যেটা পেলাম 29, এখন এটা পেয়েছি 16। তো দুইটা আপনার দুই রকম মাপ হয়েছে, 16, 17 হতে পারে, কম বেশ একটু হতে পারে, কিন্তু তিনটারই মাপ আলাদা আলাদা দেখাবে। তো এটা 16 আসছে। প্রথমে উপরের দুইটা পেয়েছি আমরা 29, পরে উপরের বাম সাইডে এবং নিচেরটা পেয়েছি 16। তারপরে আবার যেটা মাপবো নিচেরটা এবং ডান সাইডেরটা, এটা বাম সাইডেরটা মাপ দিয়েছি এবং উপরে ডান সাইডের এবং নিচেরটা এখন এটা মাপ করব। তো এখন নিচেরটা আর উপরেরটা আমি মাপ দিচ্ছি, ডান সাইডের উপরের এবং নিচের। এটা আসছে যেটা দেখেন অলরেডি 13 আসছে। তো প্রথমেরটা পেলাম, আমরা যেটা পেলাম সেটা 29, পরে উপরের দুইটা পেয়েছি 29, আর বাম পাশে এবং নিচেরটা পেয়েছি আপনার 16, আর ডান পাশে এবং নিচেরটা পেয়েছি 13। তবে খেয়াল রাখবেন, যেই দুইটা বেশি পয়েন্ট পাবেন সেই দুইটা হয়ে থাকে রানিং এবং স্টার্টিং। মানে আমরা বুঝতে পারলাম উপরে দুইটা রানিং এবং স্টার্টিং। উপরে দুইটা যদি রানিং এবং স্টার্টিং হয় তো নিচেরটা বুঝাই গেল। তো আমরা এটা কিন্তু কমনটা পেয়ে গেলাম, নিচেরটা হচ্ছে হলো কমন পয়েন্ট। তো নিচেরটা আসছে সেটা কমন পয়েন্ট, আর উপরের দুইটা আসছে রানিং এবং স্টার্টিং। তো রানিং এবং স্টার্টিং, কোনটা রানিং কোনটা স্টার্টিং এটা কিন্তু আমরা জানি না। এটা আবার আমাদের যেটা মাপ দিতে হবে, যেহেতু আমরা কমন পেয়ে গেছি, তো নিচের যে কয়েলটা আছে নিচের কয়েল ধরে আবার নিচের কমনটা এবং বাম পাশের বা ডান পাশে যে কোনো একটা মাপ দিতে হবে আপনার। তো আমি এখন আবার এইটাকে সেমভাবেই করব।
যে কোনো দুইটা আগে মাপ দেব, যেহেতু আমরা কমন পেয়েছি। এখন কমন ধরে আমরা রানিং এবং স্টার্টিংটা বের করব। তো আমরা এখন কমন ধরে রানিং আর স্টার্টিংটা কীভাবে বের করব, প্রথমে আপনি নিচের যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে ধরবো এবং যে কোনো একটা, ডানেরটাও ধরতে পারেন আপনি, বামেরটাও ধরতে পারেন। এটা প্রথমত যে কোনো কমন বের করার পরে আপনি যে কোনোটা ধরতে পারেন, বা শুরু থেকেও যে কোনো দুইটা আপনার আগে মাপ দিতে হবে। তো আমি এখন নিচেরটা ধরেছি এবং ডান পাশেরটা ধরেছি। এটা যেটা দেখা গেল সেটা হচ্ছে আপনার 14 যাই হোক 13 আসছে। তো 13 আপনার ডান পাশেরটা কমন ধরে আমরা ডান পাশেরটা 13 পেলাম। এখন ডান পাশেরটা ধরছি, এখন যেহেতু ডানেরটা ধরছি এখন বামেরটা মাপ দিব, নিচে এবং বামেরটা। তো নিচে কমন ধরে আমি বামেরটা দেওয়াতে 16 আসছে। তো এখন এটা 16। তো এখন এটা আপনারা সহজেই বুঝতে পারবেন যে যেটা কম দেখাবে সেইটা হলো রানিং। তাহলে বোঝা গেল ডান পাশেরটা রানিং কয়েল আর বাম পাশেরটা স্টার্টিং কয়েল। তো স্টার্টিং কয়েল হলো বাম পাশে, রানিং হচ্ছে ডান পাশে। যেটা সবচাইতে কম দেখাবে কমন ধরে সেটা হচ্ছে রানিং কয়েল, আর যেটা বেশি দেখাবে কমন ধরে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। এখন আমরা কমন, রানিং, স্টার্টিং খুব সহজে কিন্তু বের করে ফেললাম। যে দুইটা সবচাইতে বেশি দেখিয়েছে সেই দুইটা হচ্ছে রানিং এবং স্টার্টিং। আর ওই রানিং স্টার্টিং যেহেতু আমরা পেয়ে যাই বেশি মাপ দেওয়ার পরে, যেটা বেশি পয়েন্ট দেখায়, তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারলাম যেটা বেশি পয়েন্ট দেখিয়েছে যে দুইটা, সেই দুইটা হচ্ছে রানিং আর স্টার্টিং। আর ওই দুইটা বাদ দিলে নিচের যেটা থাকে বা পরে যেটা থাকে সেটা হচ্ছে কমন। ওই কমন ধরেই আবার আমরা রানিং এবং স্টার্টিং, কমন ধরে যেটা দেখবেন যে একটু কম পয়েন্ট দেখাবে সেটা রানিং, আর কমন ধরে যেটা একটু বেশি পয়েন্ট দেখাবে সেটা হচ্ছে স্টার্টিং। তো আরেকটা যেটা এখন রানিং, স্টার্টিং এবং কমন যেহেতু বের করেছি, এখন এটা কিভাবে আপনি কানেকশন দিবেন। এই রিলে ওভারলোড ধরেন, রিলে ওভারলোডের আপনি যে কোনো রিলেতেও ফেজ দিতে পারেন এবং ওভারলোডেও ফেজ দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল করলেই আপনার নতুন কম্প্রেসার হলেও এটা জ্বলে যাবে। তো এটা ভুলটা কীরকম, যেখানে আপনি এই দেখতেই পাচ্ছেন যেখানে স্টার্টিং পয়েন্ট, যেখানে আমি আঙুল দিয়ে আসি রিলের, তো এটা হচ্ছে বাম পাশে, যেহেতু আমরা স্টার্টিং পেয়েছি। তো এই বাম পাশে যদি আপনি কানেকশন করেন, ধরুন একটা রিলে নষ্ট হয়েছে, আপনি চেঞ্জ করবেন, সেটা 2 পিন 3 পিন হতে পারে। তো আপনি এটা কীভাবেই করবেন, যখন আপনি একটা রিলে চেঞ্জ করবেন খেয়াল রাখবেন যে পয়েন্টটা এরকম মাপ দিয়ে রানিং পাবেন সেই পয়েন্টে অবশ্যই আপনার নিউট্রাল বা ফেজ দিতে পারবেন। আর যেটা স্টার্টিং সেটা অবশ্যই খালি থাকবে। অনেক সময় ওই পয়েন্টটাই আপনার ক্যাপাসিটার ব্যবহার করা হয়। তো ক্যাপাসিটার ছাড়াই এখন আমরা যেটাই করব, খেয়াল করব যেন কোনোভাবেই এটা যেন না হয় যে স্টার্টিং পয়েন্টে আপনি ফেজ অথবা নিউট্রাল দিয়েছেন। তো এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলেই আপনার কম্প্রেসারটা কিন্তু জ্বলে যাবে। সবসময় খেয়াল রাখবেন যে কমনে ফেজ দিতে হয় বা নিউট্রাল, আর স্টার্টিংয়ে অবশ্যই খালি থাকে। আর যেটা কমন পয়েন্ট রানিং পয়েন্ট সেটা আপনার অবশ্যই নিউট্রাল অথবা ফেজ দিতে পারেন। নিউট্রালটা দিবেন হচ্ছে আপনার রানিংয়ে আর ফেজটা দিবেন কমনে। এভাবে করে আপনি কিন্তু কানেকশনটা করতে পারেন। তবে এই স্টার্টিংয়ে কখনো ভুলবশত আপনার ফেজ অথবা নিউট্রাল কিন্তু দেওয়া যাবে না। ওই ক্ষেত্রে কিন্তু আপনার কম্প্রেসারটা দেখা যায় 2-1 দিন চলবে, ওইটা আপনি আবার এম্পিয়ার দেখবেন ওইটা বেশি দেখাবে, তো ওইটা কিন্তু আপনার কম্প্রেসারটা কিন্তু জ্বলে যাবে। এটা 2-1 ভিতরেই জ্বলে যায়। অনেকে নতুন কম্প্রেসার লাগিয়ে দেখা যায় 2-1 দিনের ভিতরে জ্বলে যায়, এরকম হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক রিলে খারাপ হলে আপনার চেঞ্জ করতে নিলে এই ভুলটা করলে কিন্তু কম্প্রেসারটা জ্বলে যায়। দেখা যায় আজকে রিলে লাগিয়ে আসছেন, কালকে দেখা যাচ্ছে কম্প্রেসারটা জ্বলে গেছে।
তো এই জিনিসটা খেয়াল করবেন। আর যেরকম একটা কম্প্রেসার চেক করলেন, কয়েল কাটা বা কয়েল শর্ট হইলে কিন্তু আপনার এই মাপটা কিন্তু সঠিকভাবে দেখাবে না। কয়েল কাটা থাকলে তো কাটাই দেখাবে, আর কয়েল যদি শর্ট থাকে আপনার মাপটা কিন্তু সঠিকভাবে দেখাবে না, বা বডি হয়ে থাকলেও সঠিকভাবে কয়েলের মাপটা সঠিকভাবে দেখাবে না। তো এভাবে করে যে কেউ একটি কম্প্রেসার খুব সহজে রানিং, স্টার্টিং এবং কমন পয়েন্ট বের করতে পারেন। রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল এবং কমন কয়েল বের করতে পারেন। আসসালামু আলাইকুম।